করছে, আক্রমণ করছে, এইটুকু বোঝা যাচ্ছে যে গোটা দেশে বিজেপির সরকার গায়ের জোরে টিকে আছে। বিজেপি এখানে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন বিরোধী স্বর তাদের ওপর আক্রমণ চলছে। শান্তিপূর্ণভাবে যখন যন্তর মন্তরে মানুষ প্রতিবাদ করলো তখন তার ওপর আক্রমণ আসলো। আমরা দেখলাম শান্তিপূর্ণভাবে যখন কৃষকরা আন্দোলন করলো তার ওপর আক্রমণ আসলো। যারা যাদবপুরে নিশ্চয়ই তারা পড়ে না, সেই জন্যই তারা যাদবপুরে আগুন ধরানোর কথা ভাবছে, অতএব তারা বহিরাগত। জনতা তাদের পেছনে আছে। তারা এটা বুঝতে পারে যে গোটা দেশে এখন আর ভোটে জিতে আসার ক্ষমতা তাদের নেই, ফলত সমস্ত জায়গাতে তারা দেখে নেওয়ার হুমকি দেয়। তারা গেট ভেঙে ফেলছে। যারা যাদবপুরের ভেতরের ছাত্রছাত্রী তাদের সেই কলেজের প্রতি মায়া মমতা থাকবে যে আমার কলেজটা আমি পুড়িয়ে দেব না। বিজেপি তারা দাবি করছে তারা শান্তিপূর্ণভাবেই সেখানে একেবারে গিয়েছিল, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চেয়েছে। দেখো, আমরা যেটা দেখছি মানে বিজেপি এখানে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন বিরোধী স্বর তাদের ওপর আক্রমণ চলছে, এবং সেই আক্রমণগুলোকে যদি কেউ শান্তির প্রতীক হিসেবে দাবি করে তাহলে গোটা ভারতবর্ষের মানুষ আর মানবে না। আমরা দেখলাম শান্তিপূর্ণভাবে যখন যন্তর মন্তরে মানুষ প্রতিবাদ করলো তখন তার উপর আক্রমণ আসলো। আমরা দেখলাম শান্তিপূর্ণভাবে যখন কৃষকরা আন্দোলন করলো তার উপর আক্রমণ আসলো। আমরা দেখলাম পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তারা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের উপর আক্রমণ আসছে। আমরা দেখছি কংগ্রেসের রাহুল গান্ধীর ছবি নিয়ে যদি কেউ কোথাও পোস্টার ফেলে সেই রাহুল গান্ধীর ছবিকে ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা দেখছি কংগ্রেসের দুজন আক্রান্ত এবং মৃত। আমরা দেখছি যে ককরোচ জনতা পার্টির একটি ছেলে ইন্দাসে সে স্কুলের উন্নতির জন্য প্রতিবাদ করেছিল, তার উপর আক্রমণ হলো এবং তার পরিবারের একজন সদস্য সে মারা গেল। আমরা দেখছি গুপ্তা ব্রাদার্স তাদের ওখানে গিয়ে হুজ্জুত চলছে। আমরা দেখছি যাদবপুর ইউনিভার্সিটিতে লাল পতাকায় আগুন ধরানো হচ্ছে। অতএব এই যে গোটা আক্রমণের প্রক্রিয়া, এখান থেকে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে তো তারা সবে কয়েকদিন হলো এসেছে, গোটা ভারতবর্ষের মানুষ, সাধারণ ছাত্রছাত্রী যাদেরকে বলা হচ্ছে জেন আলফা, জেন জি, তারা যে ভাষায় আজকে প্রতিবাদ করছে, আক্রমণ করছে, এইটুকু বোঝা যাচ্ছে যে গোটা দেশে বিজেপির সরকার গায়ের জোরে টিকে আছে, কোনো সমর্থন নিয়ে টিকে নেই। গতকাল বিজেপি বিধায়িকা সেখানে উপস্থিত হন এবং সেখানে উপস্থিত হয়েছিল দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। সেটাই বলছি যে গোটা দেশে যারা ভোটের মধ্য দিয়ে জিতে আসে তাদের কিন্তু এত ভয় থাকে না। যদি পশ্চিমবঙ্গে তারা ভোটে জিতে আসতো তাহলে তাদের এত দেখে নেওয়ার হুমকি দিতে হতো না। তারা জানতো যে জনতা তাদের পেছনে আছে। তারা এটা বুঝতে পারে যে গোটা দেশে এখন আর ভোটে জিতে আসার ক্ষমতা তাদের নেই, ফলত সমস্ত জায়গাতে তারা দেখে নেওয়ার হুমকি দেয়। এবং যেখান থেকে ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে ভোটে জিতে আসার ক্ষমতা যাদের নেই তাদেরকে আক্রমণ করে পতাকা পুড়িয়ে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে শিবসেনা সেই দলগুলোকে ভাঙিয়েই টিকে থাকতে হবে। তারা বলছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, ছাত্ররা অন্য ছাত্র যারা সংঘর্ষ হয়েছে তারা আমাদের উপর আক্রমণ করেছে। এবিপির ছাত্ররা, যারা একটা কলেজের ভেতর যদি দুটো ছাত্রের মধ্যে বচসা হয়, তার পরিমাণ যদি এটা হয় যে বাইরে থেকে 100টা 150টা বাইক নিয়ে 300টা ছেলে এসে, তারা গুন্ডা কিনা জানি না, তাদের দেখা যাচ্ছিল না, কিন্তু এইটুকু দেখা যাচ্ছিল যে তারা যে ভাষায় কথা বলছে, তারা আগুন ধরাচ্ছে, তারা গেট ভেঙে ফেলছে। যারা যাদবপুরের ভেতরের ছাত্রছাত্রী তাদের সেই কলেজের প্রতি মায়া মমতা থাকবে যে আমার কলেজটা আমি পুড়িয়ে দেব না। যারা যাদবপুরে নিশ্চয়ই তারা পড়ে না, সেই জন্যই তারা যাদবপুরে আগুন ধরানোর কথা ভাবছে, অতএব তারা বহিরাগত। কোথাও কি ছাত্রদেরকে ভয় পাচ্ছে বিজেপি? তাই জন্য শুধু ছাত্রদের নয়, তারা সমস্ত বিরোধী স্বরকে ভয় পাচ্ছে, তারা জনতাকে ভয় পাচ্ছে। তার কারণ ভোটের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসেনি। যদি ভোটের মধ্য দিয়ে আসতো তাহলে তাদের এত ভয় থাকতো না। তারা বিরোধী সমস্ত দলকে ধ্বংস করার চেষ্টা করছে, বিরোধী স্বরকে তারা দিমাগি নকশাল বলছে, এবং এই দিমাগি নকশাল যত বলছে তত কিন্তু সমস্ত বিরোধীরা তারা গর্ব ভরে বলছে যে হ্যাঁ আমাদের মাথায় দিমাগ আছে যেটা তোমাদের নেই। অতএব যদি শান্তিপূর্ণভাবে তোমরা ভোট করো তাহলে তোমাদের আর ভবিষ্যৎ নেই।